দুহাত দিয়েই সমান্তরালে প্রায় ১১টি পদ্ধতিতে সাবলীলভাবে লিখতে পারেন ১২ ক্লাস পাশ করা নদিয়ার করিমপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখ। তার বাড়ি করিমপুর থানার অন্তর্গত চন্দনপুর এলাকায়। ছোটবেলা থেকেই সেভাবে পড়াশোনা করে উঠতে পারেননি তিনি। আর্থিক অবস্থা ভালো না থাকায় দ্বাদশ শ্রেণীর পরে ছেড়ে দিতে হয়েছিল পড়াশোনা। এরপরেই কর্মসংস্থানে বেরিয়ে পড়েন এদিক ওইদিক। রাজ্যের বাইরে এর আগেও একাধিক জায়গায় রাজমিস্ত্রি ও জোগালের কাজ করেছেন তিনি। তবে পেটের দায়ে দিনরাত দিনমজুর ও রাজমিস্ত্রির কাজ করলেও তার বরাবরই আগ্রহ ছিল দু হাতে সাবলীলভাবে সমান্তরালে লেখা। আর সেই কারণেই ছোট থেকেই লাগাতার অনুশীলন করে আসছেন তিনি। ডান হাত এবং বাম হাতে কলম ধরে কাগজের ওপর সমানভাবে লিখে যান তিনি। শুধু তাই নয়, প্রত্যেকটি বর্ণমালা যথেষ্টই ছাপার অক্ষরের মতো ঝকঝকে ও স্বচ্ছ। তবে এই লেখার ধরন ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে অনেক জায়গায় দেখা গেলেও পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখের প্রতিভাটা একটু অন্য ধরনের। সে ১১টি পদ্ধতিতে বেশ কয়েকটি ভাষা দুহাতেই লিখতে পারেন। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন তিনি হয়তো কোনো দিগ্গজ পণ্ডিত। তা কিন্তু নয়। মাত্র ১২ ক্লাস পর্যন্ত পড়ে পেশায় একজন রাজমিস্ত্রির এমন প্রতিভা দেখেই তাজ্জব হয়ে যান সকলে। তাহলে এটা আপনার বাড়ি, তাই তো? এটা আমার বাড়ি। আচ্ছা, তো পরিবারে কে কে আছেন? আমি, আমার স্ত্রী, বাবা, মা, ভাই। আচ্ছা, তো কাজ করে কে কে তার মধ্যে আপনি আর? আমি করি, বাবার বয়স হয়ে গেছে, ভালো কাজ করতে পারে না। তো মাঠের কাজকর্মই হলো মেন নাকি? মাঠের কাজ, রাজমিস্ত্রি, যুগালি, রাস্তার কাজ, এক কত দিন মজুর। আচ্ছা, এমনি গরু ছাগল বা পোষা কিছু? ছাগল আছে, ওদিকে ছাগল আছে, ওটা ছাগলের ঘর এটা। আচ্ছা, তাহলে বাইরে তো রাজমিস্ত্রি কাজ করতে করতে তারপরে আর করছেন না কেন? এখন আর যাচ্ছেন না কেন? এটা এখন আপাতত রাজমিস্ত্রিতে যাচ্ছি। না, সে তো এখানে যাচ্ছেন, বাইরে যাবেন না আর? না, বাইরে যাওয়ার এখন আপাতত ইচ্ছা তেমন একটা নেই। আচ্ছা, তো তাহলে এই যে দু হাতে লেখা, এটা কি বাড়িতেও প্র্যাকটিস করেন না কোথায় গিয়ে পড়েন? এটা সব সময় প্র্যাকটিস করতে হয়, নাহলে স্পিড কমে যায়। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আছে তো নিশ্চয়ই? না। আচ্ছা, কর্মসূত্রে রাজ্যের বাইরে যেতে হয়েছিল তাকে। তখন সেই রাজ্যের স্থানীয় বাসিন্দা এবং তার সহকর্মীদের থেকে হিন্দি, ওড়িয়া ইত্যাদি ভাষা শিখে সেই ভাষাতেও একাধিক পদ্ধতিতে লেখার দক্ষতা রয়েছে তার, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। জানা যায় এই বিষয়ের প্রতি তার এতটাই ন্যাক যে মাঝে মধ্যে নিজের স্মার্টফোনে ইন্টারনেট রিচার্জ করে সেখানে তিনি খোঁজ করেন রাজ্য তথা দেশ তথা পৃথিবীতে তার মতো দুহাতে লিখতে পারা কোনো ব্যক্তি আর আদৌ কোথাও আছে কিনা, কিংবা থাকলে তারা কোথায় আছেন। অসুবিধা, আমি একজন গরিব দিনমজুর মানুষ, টাকার অভাব। এক্ষেত্রে কি টাকা লাগে? টাকা, হ্যাঁ লাগে, খুব টাকা লাগে। আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগের অসুবিধা, আপনি বুঝতে পারছেন না কোথায় ফর্ম ফিল আপ করবেন, কীভাবে, এই দুই ধরনের সহযোগিতা আপনার এই মুহূর্তে প্রয়োজন, তাই তো? আচ্ছা, আর এই যে লেখার ক্ষেত্রে যে শুধুমাত্র কি খাতা পেনে আর বোর্ডেও লিখতে পারেন? তো বোর্ডেও তো লিখলেন, খাতা পেনেও লিখতে কোনটা সাবলীল মনে হয়, কোনটা সহজ? আমার ক্ষেত্রে এখন দুটোই সমান। তাহলেও বোর্ডটা বড় হয় বলে কি একটু লিখতে বেশি সুবিধা বা দর্শকদের দেখতে সুবিধা হয়? দর্শকদের দেখতে সুবিধা হয়, এই জন্য বোর্ডে যেতে হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কাজে পারদর্শী হয়ে ওঠার আগেই অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিংবা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার জন্য হিড়িক লেগে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সঠিক দিশা না থাকার কারণে নিজের এই প্রতিভা খোদাই করে রাখতে নিজের নাম কোথায় নথিভুক্ত করতে হবে তা জানেন না তিনি। সেই কারণেই তিনি সহযোগিতা প্রার্থনা করেছেন সেই সমস্ত রেকর্ড সংগ্রহকারী সংস্থা যদি তাকে সহযোগিতা কিংবা প্রচারের আলোতে আসার পর যদি কেউ এসে তার পাশে দাঁড়ায়, তাকে সাহায্য করে, তাহলে বড়ই কৃতজ্ঞ থাকবে সে। এমনই দরবার করেছে সে আমাদের সংবাদ মাধ্যমের সামনে। আমাদেরও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার জন্য রইল শুভকামনা, যাতে তার এই প্রতিভা তিনি তুলে ধরতে পারেন বিশ্ব দরবারে। নদিয়ার করিমপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।